আজকে আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেই সিনেমাটির নাম আনচার্টেড, যা 2022 সালে রিলিজ পেয়েছিল। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দুই ভাইকে দেখি। ছোট ভাইয়ের নাম নাথান, যাকে সবাই ভালোবেসে নেড বলে ডাকে। দুই ভাই মিলে একটা জাদুঘরে ঢুকে একটি মানচিত্র চুরি করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় পুলিশ এসে তাদের ধরে ফেলে এবং একটি অনাথ আশ্রমে নিয়ে যায়। আসলে তাদের কোনো বাবা মা ছিল না এবং তাদের পুরো জীবনটাই কেটেছে অনাথ আশ্রমে। নেটের বড় ভাই অনেকবার ওই মানচিত্রটি চুরি করার চেষ্টা করেছিল, কারণ তারা ছিল এক জলদস্যু পরিবারের বংশধর। আর ওই মানচিত্রেই লুকানো ছিল এক বিশাল গুপ্তধনের রহস্য। অনাথ আশ্রমে দায়িত্বে থাকা সিস্টার পুলিশ অফিসারকে বলেন, আপনারা নেটের বড় ভাইকে নিয়ে যেতে পারেন, কারণ ও ছোটবেলা থেকেই চুরি করে। কিন্তু নেটের বড় ভাই পুলিশের হাতে ধরা দিতে রাজি হয় না, তাই সে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। সে তার জিনিসপত্র গোছানোর জন্য নিজের ঘরে যায়। তখন নেট তার দাদাকে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। উত্তরে তার বড় ভাই নেটের হাতে একটি নেকলেস, একটি লাইটার এবং একটি চিঠি দিয়ে বলে, আমি অবশ্যই ফিরে আসব। বড় ভাই চলে যাবার পর নেট চিঠিটা খোলে। লাইটারের আলো চিঠির ওপর ফিরতেই সে একটি গোপন বার্তা দেখতে পায়। সেখানে লেখা ছিল, আমরা জলদস্যু পরিবারের সন্তান এবং আমাদের দেখা হবেই। এরপর দৃশ্য বদলায় এবং গল্পটি 15 বছর এগিয়ে যায়। আমরা প্রাপ্তবয়স্ক নেটকে দেখি, যে এখন একটি বারে কাজ করে এবং পাশাপাশি ছোটখাটো চুরিও করে। বারে কাজ করার সময় ভিক্টর নামের একটি ব্যক্তি তার সাথে দেখা করতে আসে। সে নেটকে জানায় যে সে তাকে এবং তার ভাইকে চেনে এবং একসময় তারা একসাথে কাজ করত। কিন্তু নেট এসব কথাই তেমন পাত্তা দেয় না। সে ভিক্টরকে চলে যেতে বললেও ভিক্টর যাওয়ার আগে তার জন্য একটি কার্ড রেখে যায়, যেখানে তার ঠিকানা লেখা ছিল। পরের দৃশ্যে নেট নিজের বাড়িতে ঢুকে এবং সেই মানচিত্রটি দেখতে পায় যা সে আর তার ভাই চুরি করার চেষ্টা করেছিল। ঠিক তখনই ভিক্টর সেখানে এসে বলে, যখন এসেই পড়েছ তখন তো আমাকে জানাতে পারতে। নেট ভিক্টরকে জানায় যে এই মানচিত্রটি অনেকেই খুঁজছে, কারণ এটা একটা গুপ্তধনের মানচিত্র। নেট বলে, বহু মানুষের পেছনে নিজের জীবন শেষ করে দিয়েছে, কিন্তু কিছুই পায়নি। এটা একটা অর্থহীন গল্প। ভিক্টর নেটকে বোঝায় যে এটা কোনো অর্থহীন গল্প নয়। সে বলে, আমি নিশ্চিত যে তুমি আর তোমার ভাই এই মানচিত্র সম্পর্কে অনেক কিছুই জানো। এরপর ভিক্টর নেটকে একটি বই এবং একটি জাহাজের ছবি দেখায়। এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি $500 মিলিয়ন মূল্যের এক প্রাচীন জাহাজ। শুধু তাই নয়, জাহাজের ভেতরেও প্রচুর গুপ্তধন লুকিয়ে আছে, যা 18 জন লোক মিলে লুকিয়ে রেখেছিল। ভিক্টর এই গুপ্তধন সম্পর্কে এত কিছু জানে, তাই সে নেটকে কোনোভাবেই যেতে দিতে চাইল না। এবার সে নেটকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু নেট সরাসরি মানা করে দেয়। তখন ভিক্টর বলে, তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার ভাইকে খুঁজে পেতে পারো। এই কথা শুনে নেট তার ভাইয়ের জিনিসগুলো দেখতে শুরু করে এবং পরে ভিক্টরের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে নেট ভিক্টরকে একটি ক্রুশ চিহ্ন দেখায় এবং বলে যে এটি আসলে কোনো সাধারণ ক্রুশ নয়, বরং গুপ্তধন খোলার চাবি। ভিক্টর জানায় এমন একটি চাবি তার কাছে আছে এবং অন্য চাবিটি খুব তাড়াতাড়ি চুরি করতে হবে। অন্য চাবিটি একটি নিলাম কোম্পানির কাছে আছে এবং সেই চাবিটি খুব তাড়াতাড়ি নিলামে তোলা হবে। তাদের দ্রুত সেই চাবি চুরি করতে হবে। ভিক্টর ওই কোম্পানিতে গিয়ে চাবি চুরি করে। যখন সে চাবি চুরি করে ফিরছিল, তখন ব্রেট নামের একটি মেয়ে এসে ভিক্টরের গলায় ছুরি ধরে। মেয়েটি তাকে বলে, আমার বসের আদেশ, চাবিটা আমাকে দিয়ে দাও। ব্রেট আসলে তার বসের জন্য কাজ করছিল, যে ছিল ভিক্টরের পুরনো শত্রু। যখন তারা চাবি নিয়ে মারামারি করছিল, তখন কিছু গার্ড চলে আসে আর সেই সুযোগে ভিক্টর চাবি নিয়ে পালায়। চাবি পাওয়ার পর ভিক্টর বার্সেলোনায় যায়। সেখানে তাদের দেখা হয় ফ্রেজার নামের একটি মেয়ের সাথে, যাকে ভিক্টর আগের থেকেই চিনত। কিন্তু ফ্রেজার নেটকে চিনত না এবং তার পরিচয় জানতে চায়।
ভিক্টর তাকে পুরনো বন্ধু হিসেবে পরিচয় দেয়। তখন নেট বুঝতে পারে যে অন্য চাবিটি ভিক্টরের কাছে নয়, বরং ফ্রেজারের কাছে। নেট ভিক্টরকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? ফ্রেজার বলে, তুমি হয়তো পুরো ব্যাপারটা জানোই না। এই বলে তাদের ঝগড়ার সুযোগে ফ্রেজার আসল চাবিটি চুরি করে সেখান থেকে পালায়। নেট আর ভিক্টরের পিছু নেয়। ফ্রেজার তার গাড়িতে বসে পালানোর চেষ্টা করে, কিন্তু নেট গাড়ির সামনে চলে আসে এবং ভিক্টরও সেখানে পৌঁছে যায়। ভিক্টর ফ্রেজারকে বলে, তুমি পুরো গুপ্তধন নিয়ে নিতে পারো, কিন্তু তুমি জানোই না আসল রহস্যটা কি। সেটা শুধু নেট জানে। এই কথা শোনার পর ফ্রেজার তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। নেট তাদের জানায় যে বহু বছর আগে 18 জন লোক মিলে গুপ্তধন একটি গির্জার কাছে লুকিয়ে রেখেছিল। তারা সেই গির্জায় পৌঁছায়। সেখানে গিয়ে নেট তার ভাইয়ের দেওয়া কার্ডগুলো দেখতে শুরু করে। এতে সে নিশ্চিত হয় যে তারা সঠিক জায়গায় এসেছে। তিনজনই গির্জার বেসমেন্টে আশ্রয় নেয় এবং সেখানে চাবি খোলার জায়গা খুঁজে পায়। চাবিটি একটি মূর্তির নিচে লুকানো ছিল, কিন্তু তারা জানত না যে চাবিটি কোন দিকে ঘোরাতে হবে। ভিক্টর বইয়ে পড়ে জানায় যে দুটো চাবি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, কিন্তু এটা করার সাথে সাথেই মূর্তি থেকে তীর বেরোতে শুরু করে, যদিও তিনজনই বেঁচে যায়। এরপর ঝুঁকি নিয়ে নেট আর ফ্রেজার চাবি দুটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরায়। এরপরই মূর্তির পেছন থেকে একটি রাস্তা খুলে যায়, যা একটি গুহার মধ্য দিয়ে গেছে। তখন নেট ভিক্টরকে বলে যে তাদের আলাদা পথে যেতে হবে। সে জানায় যে সে আর ফ্রেজার এক পথে যাবে আর ভিক্টর অন্য পথে। তারা নিজেদের ফোনের জিপিএস কানেক্ট করে নেয়। নেট আর ফ্রেজার মাটির নিচের পথ দিয়ে হেঁটে একটি বারে পৌঁছায়। সেখানে একটি গোপন রাস্তা ছিল, যা কেউ জানত না। তারা সেই পথ দিয়ে বের হওয়ার আগেই কিছু লোক তাদের উপর হামলা করে। নেট তাদের আটকানোর চেষ্টা করে। অন্যদিকে ফ্রেজার দরজা খোলার চেষ্টা করছিল। দরজা খোলার পর নেট আর ফ্রেজার সেখান থেকে বেরিয়ে যায়। তারা একটি তৃতীয় দরজা খুঁজে পায়, যা শুধু ক্রুশ চাবি দিয়েই খোলা সম্ভব। ফ্রেজার যখন দরজা খোলার চেষ্টা করে, তখন সেখানে জল ঢুকতে শুরু করে, কারণ দ্বিতীয় দরজা খোলার আগে প্রথম দরজাটি খুলতে হতো, আর সেটা শুধু ভিক্টরই খুলতে পারত। অন্যদিকে ভিক্টরও দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সেই মেয়েটি আবার এসে তার উপর হামলা করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এদিকে নেট আর ফ্রেজার জলে ডুবে অজ্ঞান হওয়ার উপক্রম হয়। ভিক্টর মেয়েটিকে অজ্ঞান করে তালা দেওয়া দরজায় চাবিটি লাগায়। অবশেষে নেট আর ফ্রেজার নিরাপদে সেই দরজা থেকে বেরিয়ে আসে। এবার শেষ দরজা খোলার পালা, কিন্তু সেই দরজা কিভাবে খুলতে হবে কেউ জানত না। ভিক্টর বাইরে একটি গর্ত দিয়ে তাদের উপর নজর রাখছিল। তখন নেট বুদ্ধি করে ফ্রেজারকে বলে ভিক্টরের কাছ থেকে অন্য চাবিটি নিয়ে আসতে, কিন্তু ভিক্টর তাদের বিশ্বাস করে না এবং চাবি দিতে অস্বীকার করে। অবশেষে কোনো উপায় না দেখে ভিক্টর চাবিটি দিয়ে দেয়। নেট দরজার উপর একটি চিহ্ন দেখতে পায়। যখন সে দুটো চাবি একসাথে করে, তখন দরজার উপর একই রকম চিহ্ন ফুটে ওঠে, আর তারা দরজাটি খুলে ফেলে। ভেতরে ঢুকে তারা 3টি বিশাল পাত্র দেখতে পায়। ভিক্টর গুপ্তধনের জন্য অধৈর্য হয়ে উঠছিল। নেট ফ্রেজারকে পাত্রের ভেতরে উকি দিয়ে দেখতে বলে। ফ্রেজার দেখে যে পাত্রগুলোর ভেতরে শুধু নুন ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ সেখানে কোনো গুপ্তধন ছিল না। ঠিক তখনই 3টি পাত্রের মধ্যে একটি ভেঙে যায় এবং তার ভিতর থেকে একটি মানচিত্র বেরিয়ে আসে। এটাই ছিল গুপ্তধনের আসল মানচিত্র। এটা দেখা মাত্রই ফ্রেজার নেটের দিকে বন্দুক তাক করে বলে, তুমি কি ভেবেছিলে ভিক্টর তোমাকে সত্যি কথা বলেছিল? সে নেটের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং মানচিত্র নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে চাবিগুলোও সাথে নিয়ে যায়। পরে ভিক্টর এসে নেটকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। জ্ঞান ফিরলে নেট ভিক্টরকে তার ভাই সম্পর্কে জিজ্ঞেস করে এবং জানতে চায় সে কি গোপন করেছে। ভিক্টর জানায় অনেক বছর আগে সে আর নেটের ভাই গুপ্তধনের সন্ধানে গিয়েছিল। তার জন্য তাদের একটি বই চুরি করতে হয়েছিল, যা তারা করেও ছিল, কিন্তু ফেরার পথে মার্কাডোরের লোকেরা তাদের উপর গুলি চালায়। তখন একটি গুলি নেটের ভাইয়ের গায়ে লাগে এবং সে মারা যায়। এই কথা শুনে নেট আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। সে ভিক্টরকে বলে, তুমি ওকে মরার জন্য ফেলে এসেছিলে, আর এখন আবার আমাকে ব্যবহার করে সেই গুপ্তধন পেতে চাইছ? ভিক্টর বলে, আমি মিথ্যে বলেছি, কিন্তু তোমার ভাইও মারা যাওয়ার আগে চেয়েছিল যেন তুমি তার স্বপ্নটা পূরণ করো।
নেট বলে, আমি গুপ্তধন খুঁজে বের করে ওর স্বপ্ন পূরণ করব, কিন্তু তারপর আমাদের পথ আলাদা হয়ে যাবে। এরপর দেখা যায় ফ্রেজার ব্রেড এবং তার বসের সাথে দেখা করছে, অর্থাৎ সে তাদের জন্যই কাজ করছিল। ব্রেটের বস তাকে জানায় যে এখন থেকে সে ফ্রেজারের অধীনে কাজ করবে। পরে ব্রেটের বস তার দল নিয়ে একটি প্লেনে করে গুপ্তধনের খোঁজে রওনা হয়। তারা সাথে সব দরকারি জিনিস নিয়েছিল। ব্রেটের বস বড়াই করে বলছিল, এটা আমার গুপ্তধন, যা আমার পরিবার অনেক দিন আগে হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই ব্রেট সেখানে এসে তার বসকে মেলে ফেলে। ফ্রেজার বুঝতে পারে যে বসকে মারার পর ব্রেট এবার তাকেও মেরে ফেলবে, তাই সে নিজের জীবন বাঁচাতে প্লেনের একটি গাড়িতে লুকিয়ে পড়ে। ব্রেট তার লোকেদের নির্দেশ দেয় ফ্রেজারকে দেখামাত্র গুলি করতে। এদিকে নেট আর ভিক্টর ফ্রেজারকে খুঁজতে খুঁজতে একটি গাড়ির ভেতর লুকিয়ে প্লেনে উঠে পড়ে। তারা ফ্রেজারকে খোঁজার সময় মানচিত্রটি পেয়ে যায়। কিছুক্ষণ পর ব্রেট আর ফ্রেজারের মধ্যে গোলাগুলি শুরু হয়। ভিক্টর নেটকে বলে, আমরা মানচিত্র পেয়ে গেছি, চল প্যারাশুট নিয়ে নেমে পড়ি। ভিক্টর প্যারাশুট নিয়ে চলে যায়, কিন্তু নেট ব্রেটকে জিজ্ঞেস করার জন্য থামে, তুমি আমার ভাইকে মেরেছ। এরপর সে একটি কার্গোর সাথে প্যারাশুট বেঁধে খুলে দেয়। ফলে প্লেনের সব মালপত্র বাইরে পড়তে শুরু করে। ব্রেটের লোকেরা ভিক্টর আর নেটের ওপর গুলি চালায়। এই সময় নেটের পা একটি কার্গোতে আটকে যায় এবং সে মালের সাথে হাওয়ায় ভাসতে থাকে। অনেক চেষ্টার পর সে আবার প্লেনের ভেতরে ফেরে। তখন ফ্রেজার একটি গাড়ি নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেয়। নেটও গাড়ির সাথে প্লেন থেকে পড়ে যায়। দুজনেই পড়তে থাকে, আর ফ্রেজার নেটকে প্যারাশুট খুলতে বলে, কিন্তু নেটের কাছে কোনো প্যারাশুট ছিল না। তারা হাওয়ায় ভাসছিল, কিন্তু ঠিক তখনই নেট একটি কার্গোর প্যারাশুট খুলে দেয়। দুজনেই সেই কার্গোতে আশ্রয় নেয় এবং প্যারাশুটের সাহায্যে সমুদ্রে এসে পৌঁছায়। তারা একটি সৈকতে পৌঁছে একটি হোটেলে ওঠে। হোটেলে চেকিং করার পর তারা মানচিত্রটি বোঝার চেষ্টা করে, কিন্তু ফ্রেজার কিছুই বুঝতে না পেরে ঘুমিয়ে পড়ে। নেট সারা রাত ধরে মানচিত্র বুঝে নোট তৈরি করে। সকালে ফ্রেজার ঘুম থেকে উঠে দেখে যে নেট মানচিত্র বুঝে নোট তৈরি করে ফেলেছে। সে আবার চালাকি করে নোটটি নিয়ে গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে। নেট ঘুম থেকে উঠে দেখে মানচিত্রটি নেই। এটা দেখে সে হাসতে শুরু করে, কারণ সে মানচিত্রে ভুল ঠিকানা লিখে রেখেছিল। আসল জায়গাটা শুধু নেটই জানত। পরের দৃশ্যে নেট মানচিত্রের সঠিক জায়গায় পৌঁছায়, যা ছিল একটি দ্বীপের গুহায়। কিন্তু ব্রেড নেটের উপর নজর রাখছিল। নেট জলে ঝাঁপ দিয়ে গুহার ভেতরে পৌঁছায়। সে দুটি বিশাল জাহাজ দেখতে পায়, আর সেই জাহাজের খোঁজে বহু লোক মারা গিয়েছিল। জাহাজের ভেতরে ঢুকে নেট প্রচুর সোনা দেখতে পায়। তখনই সে ভিক্টরের পায়ের আওয়াজ শুনতে পায়। নেট ভয় পেয়ে যায় এবং ভাবে, ভিক্টর এখানে কিভাবে এলো? ভিক্টর জানায়, তুমি তো তোমার জিপিএস আমার সাথে কানেক্ট করে রেখেছিলে। যখন তারা গুপ্তধন দেখছিল, তখন ব্রেড তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের দেখে নেট আর ভিক্টর লুকিয়ে পড়ে। ব্রেড তার টিমকে ডেকে প্লেনের সাহায্যে জাহাজগুলো তুলে নেওয়ার প্রস্তুতি নেয়, কারণ সে জানত জাহাজের দামও গুপ্তধনের পাশাপাশি $1,000,000। তখন নেট আর ভিক্টর জাহাজ চুরি করার পরিকল্পনা করে। তারা জাহাজের সামনে গিয়ে গার্ডদের সাথে মারামারি শুরু করে। নেটও গার্ডদের মারতে থাকে। তারা এক এক করে গার্ডদের মেরে জলে ফেলে দিয়ে জাহাজটি দখল করে নেয়। এটা দেখে ব্রেড রেগে গিয়ে অন্য একটি জাহাজ নিয়ে তাদের উপর হামলা করে। ভিক্টর ব্রেডের হাত থেকে বাঁচার জন্য দ্রুত একটি হেলিকপ্টার ডাকছিল। ব্রেড তাদের পিছু নেয়, আর তার লোকেরা নেটের জাহাজে হামলা করে। সবাই যখন নেটের সাথে লড়াই করছিল, তখন ব্রেড নেটের জাহাজকে ধাক্কা মারার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু নেটের আক্রমণে ব্রেডের হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায়। তখন তার জাহাজটি পাহাড়ের সাথে ধাক্কা লেগে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ব্রেড সেখান থেকে বেরিয়ে নেটের জাহাজে ওঠে। সে নেটকে বলে, যে জিনিস আমার নয় সেটা অন্য কারোর হতে পারে না। এই বলে সে জাহাজের ইঞ্জিন সমুদ্রে ফেলে দেয়। ফলে জাহাজ আর হেলিকপ্টার দুটোই এগোতে পারছিল না। ভিক্টরের সোনার ব্যাগও পড়তে শুরু করে। সে তার হেলিকপ্টার অটো পাইলটে রেখে ব্যাগ বাঁচাতে যায়। অন্যদিকে জাহাজে ব্রেড আর নেটের মধ্যে লড়াই চলছিল। নেট পালিয়ে হেলিকপ্টারে ওঠার চেষ্টা করে, কিন্তু ব্রেড তার পিছু নেয়। ভিক্টর তার সোনার ব্যাগটি উৎসর্গ করে দেয়। সেই ব্যাগটি ব্রেডের উপর পড়ে, ফলে ব্রেড জলে পড়ে যায়। তখন হেলিকপ্টারে আটকে থাকা জাহাজের দড়ি ছিঁড়ে যায়। ভিক্টর নেটকে ওপরে তুলে নেয়, কিন্তু পুরো জাহাজটি ব্রেডের উপর পড়ে। এতে সে মারা যায় এবং ভাঙা জাহাজটি ভাসতে শুরু করে। নেট ভিক্টরকে বলে, আমরা এখনও এই সোনা নিতে পারি, কিন্তু ভিক্টর তাকে থামিয়ে বলে, এটা এখন সরকারের সম্পত্তি। তারা সোনা নিতে গেলে ধরা পড়বে, তাই ভিক্টর হেলিকপ্টার চালাতে বাধ্য হয়। নেট তাকে মন খারাপ করতে বারণ করে, আর আস্তে করে নিজের পকেট থেকে কিছু সোনা বের করে দেখায়। দুজনে খুশি হয়ে নতুন এক অভিযানের দিকে এগিয়ে যায়। সিনেমার শেষে আমরা দেখি একটি মোটরবোট ভিক্টর আর নেটকে তাড়া করছে।
সেই বোটে আর কেউ নয়, ছিল ফ্রেজার, যাকে নেট বোকা বানিয়ে এসেছিল। আর দেখা যায় নেটের ভাই তখনও বেঁচে ছিল এবং জেলে বন্দী ছিল। এখানেই সিনেমাটি শেষ হয়।